Audio Jungle. ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الخضر إما روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ সাদাপুর ফুটবল মাঠ কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে প্রথম রজনী। মাহফিলের সম্মানিত অতিথি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত মেহমানগণ এবং আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় ভাইরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের খেদমতের উদ্দেশ্যে পবিত্র কোরআন কারীম থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। তো ভূমিকা না বাড়িয়ে আমি আমার মূল বক্তব্যের দিকে ধাবিত হচ্ছি। পৃথিবীতে এমন কোনো বিষয় নাই যেই বিষয়ে আমরা মানুষ আমাদের মধ্যে কোন রকম মতভেদ, মতানক্য নেই, কোনো দ্বিমত নেই, বরং কিছু না কিছু বিষয়ে, প্রত্যেক বিষয়ে কিছু না কিছু মত পার্থক্য, মতভেদ, মতানক্য রয়েছে আমাদের মধ্যে। আপনি হিন্দু হন আর মুসলিম হন, যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের, যে কোনো গোত্রের মানুষ হন না কেন, প্রত্যেক বিষয়েই কিছু না কিছু মতবিরোধ রয়েছে আমাদের মাঝে, লেগেই থাকে। বিজ্ঞানের এমন কোন থিওরি নাই যে এটা বলতে পারবে তারা যে এটা কোনো পরিবর্তন নেই, বরং অবশ্য এমনই হয় যে এর মাঝে পরিবর্তন ঘটতেই পারে, এটা স্বাভাবিক বিষয়। সম্মানিত উপস্থিতি, কিন্তু পৃথিবীর সকল মানুষ, যে ধর্মের, যে বর্ণেরই হোক না কেন, চাই সে নাস্তিক আস্তিক হোক, যে কোনো মানুষ পৃথিবীর একটি বিষয় এসে একমত, সেটা হচ্ছে মানুষের মৃত্যু। যে বিশ্বাস করে না যে বিধাতা নামে, সৃষ্টিকর্তা নামে একজন আছে, সেও বিশ্বাস করে যে তার একদিন মৃত্যু হবে, মৃত্যু থেকে বাঁচার কোনো জায়গা নেই। সম্মানিত উপস্থিতি, তো আজকে আমি সেই বিষয়ে সামান্য আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।
মৃত্যু সম্পর্কে মানুষের বিশ্বাস এত দৃঢ়, এত মজবুত, এর পিছনে কারণ হচ্ছে বাস্তব অভিজ্ঞতা। প্রতিনিয়ত আমরা দেখতেই আছি, আমাদের সামনে অনেক মানুষ মারা যায়, যদি চোখে না দেখি কানে শুনেছি অমুক জায়গায় অমুক ব্যক্তি মারা গিয়েছে। অনেকে হয়তো বা এই দুই হাত দিয়ে আমরা গোসল দিয়েছি, অনেকে কবরে রেখে এসেছি। তো এই বাস্তব অভিজ্ঞতা থেকে আমাদের বিশ্বাস এত মজবুত। কিন্তু অন্যান্য ধর্মের মানুষের বিশ্বাস আর আমাদের বিশ্বাসের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, কারণ আমরা মুসলমান। আমরা সমাজের বাস্তব চিত্র দেখে যেরকম বিশ্বাস করি, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে কোরআন পাঠিয়েছেন। এই কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফে মৃত্যু সম্পর্কে আমরা অনেক আলোচনা শুনেছি। এই কারণে আমাদের বিশ্বাস আরো মজবুত আরো দৃঢ়। তো কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, চাই সে মানব হোক, দানব হোক, বৎকার হোক, নিষ্কার হোক না কেন, যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের হোক, যার ভেতরে প্রাণ আছে তাকে মৃত্যুবরণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আর তোমরা দুনিয়াতে যে ভালো কাজগুলি করো, এই ভালো কাজগুলির আশা, এই ভালো কাজগুলির প্রতিদান পাওয়ার আশা তোমরা দুনিয়াতে করো না। এই ভালো কাজের সওয়াব, ভালো কাজের প্রতিদান, পরিপূর্ণ প্রতিদান, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, তোমরা কিয়ামত দিবসে পাবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আর সফল কাম তো সেই ব্যক্তি যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করানো হলো, সেই হলো সফল কাম। দুনিয়াতে আমি আপনি মনে করি আমার টাকা পয়সা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, ছেলে মেয়েকে প্রতিষ্ঠিত করেছি, আমি নিজের সমাজের বুকে প্রতিষ্ঠিত হয়েছি, আমি সফল কাম হয়ে গেলাম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সফল কামের সংজ্ঞা দিচ্ছে অন্যভাবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। সফল কাম তো সেই ব্যক্তি যাকে কিয়ামত দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর পার্থিব জীবন, দুনিয়ার এই জীবন খেল তামাশা, হাসি তামাশা ছাড়া কিছুই নাই। আসল জীবন তো হচ্ছে আমাদের আখিরাত। সম্মানিত উপস্থিতি, তো আয়াত থেকে আমরা বুঝলাম যে দুনিয়াতে এমন কোন মানুষ নাই যার মৃত্যু হবে না। প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যে কোনো ধর্মের মানুষ, যে কোনো বর্ণের মানুষ, আমি যাই হই না কেন, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। এমনকি যারা নবী রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে রাসূল হিসেবে প্রেরিত করেছিলেন, তাদেরকেও এই দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন। সমস্ত ফেরেশতাদেরও একদিন মৃত্যু হবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম, যিনি প্রত্যেক নবী রাসূলের কাছে ওহী নিয়ে এসেছেন, তারও মৃত্যু হবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাম, তারও মৃত্যু হবে। হযরত মিকাইল আলাইহিস সালাম, তারও মৃত্যু হবে। এমনকি প্রতিনিয়ত যিনি জান কবজ করার দায়িত্বে রয়েছেন, হযরত আজরাইল আলাইহিস সালাম, তাও একদিন মৃত্যু হবে। মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই। যেদিন সমস্ত মানুষের মৃত্যু হয়ে যাবে, সমস্ত ফেরেশতার মৃত্যু হয়ে যাবে, কেউ বাকি থাকবে না, জীবিত থাকবেন একজন, আল্লাহ পাক রব্বুল আলামিন। সেই কথাই পবিত্র কোরআনুল কারীমের ভিতর বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীতে আমরা যা কিছু দেখি না কেন, সবকিছুই নশ্বর, সবকিছুই ধ্বংসশীল। অবিনশ্বর শুধু একজন, তিনি হচ্ছেন আমাদের পালনকর্তা, তিনি হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা।